হজরত শীশ আলাইসাল্লামের পরে হজরত ইদ্রিস আলাইসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয়। আর সেই সময়ে মানুষেরা মূর্তি পূজা করত। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, যখন দুনিয়ার শুরুই ইসলামের মাধ্যমে হয়েছিল, তাহলে এই মূর্তি পূজা কিভাবে আসলো? আর প্রথম কে মূর্তি পূজা শুরু করেছিল এবং এর উৎপত্তি কিভাবে হয়েছিল, এই ব্যাপারে বর্ণনা রয়েছে। হজরত ইদ্রিস আলাইসাল্লামের সন্তানদের মাঝে 4 জন এমন ছিল যারা মহান আল্লাহ তাআলার অনেক ইবাদত করত এবং তারা খুব পরহেজগার বান্দা ছিলেন। তাদের নিকট অনেক লোকজন আসত এবং মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকত। যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সঙ্গে ইবাদত করতেন, তখন তারা ইবাদতে অনেক প্রশান্তি অনুভব করতেন। মহান আল্লাহ তাআলার রহমত তাদের উপরে নাজিল হতে থাকত। এরা মহান আল্লাহ তাআলার এমন বান্দা যাদের সংখ্যা 4 জন হিসেবে জানা যায়। তাদের নাম হল সুয়া, ইয়াউস, ইয়াউক এবং নাসার। যতদিন তারা বেঁচে ছিলেন, মানুষ তাদের নিকট আসত এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। কিন্তু যখন তারা মারা যায়, তখন মানুষের মাঝে ইবাদত করার পরিমাণ কমে আসে আর মানুষেরা মহান আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরে যেতে থাকে। তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয়। তারা একে অপরকে বলতে থাকে, পূর্বে তারা 4 জন বান্দার বদৌলতে ইবাদতে যে প্রশান্তি অনুভব করত, সেই প্রশান্তি এখন তারা আর অনুভব করে না। যখন শয়তান মানুষদের এই ঈমানের দুর্বলতা দেখতে পায়, তখন শয়তান তার সুযোগটি কাজে লাগায়। একদিন শয়তান একজন বৃদ্ধের বেশে তাদের নিকটে আসে আর বলে, তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের ইবাদতের মতো প্রশান্তি অনুভব করতে, আর সেই সব মৃত মানুষ